আসসালামু আলাইকুম মিনাসাং কন্নিচিওয়া রনিস নিউঙ্গেডিকেয়ার ন রনিদিস। আজকে আমরা রনিস নিউঙ্গেডিকেয়ার প্রেজেন্স N5 জেএলপিটি নাটা এক্সাম প্রিপারেশন ম্যারাথন ক্লাসে সপ্তম ক্লাসে চলে আসছি এবং এই সপ্তম ক্লাসে আমরা টেফ্রম নিয়ে আলোচনা করব। দেখেন প্রথম 1 থেকে 6ষ্ঠ ক্লাস পর্যন্ত কিন্তু আমরা N5 এর যতগুলো পার্টিকেল ছিল প্রতিটা ভিডিওতে এক একদিন এক একটা পার্টিকেল নিয়ে আলোচনা করেছি এবং আজকে থেকে আমরা ফর্ম চেঞ্জিং নিয়ে আলোচনা করব এবং ফর্মগুলো দ্বারা N5 লেভেলে পরীক্ষার মধ্যে কিভাবে প্রশ্নগুলো আসে সেইগুলো নিয়ে কিন্তু আলোচনা করব। তো এরই ধারাবাহিকতা আজকে আমরা তে ফর্ম নিয়ে আলোচনা করবো এবং তে ফর্মের N5 এর যতগুলো ব্যবহার আছে সবগুলোকে আমরা সামারাইজ করব এবং এই তে ফর্ম দ্বারা পরীক্ষার মধ্যে যেভাবে প্রশ্নগুলো আসে আমরা সেগুলো আলোচনা করব, কিভাবে টেকনিক্যালি অল্প সময়ের মধ্যে উত্তর করবেন এটাই দেখাবো। তো প্রথমে একটু যারা নতুন দেখছেন আজকে আমাদের ভিডিওটা তাদেরকে একটু বলে নেই, ম্যারাথন ক্লাসটা হচ্ছে আপনারা যারা খুব শীঘ্রই নাট কিংবা জেএলপিটি পরীক্ষার মধ্যে অংশগ্রহণ করবেন এবং N5টা একবার শেষ করেছেন এবং পরীক্ষার জন্য একটু N5টা আবার রিভাইজ দিতে চাচ্ছেন, তাদের জন্য এই ভিডিওটা আমরা ম্যারাথন ভাবে একটু স্পিডলি আপনারা হচ্ছে পুরো N5টা শেষ করব এবং আপনারা পরীক্ষার মধ্যে N5 এর মধ্যে এই কমন যেই গ্রামার রুলস দ্বারা প্রশ্নগুলো আসে এইগুলোই আলোচনা করব। তো আজকে আমরা তে ফর্ম নিয়ে আলোচনা করব, তাহলে চলেন শুরু করা যাক। দেখেন তে ফর্ম বললেই আমরা জানি কি খোদা সাই ইমাস মো ইদেস্কা ওয়া ইকে মাসাইনকা খারাপ বা আরিমাস এরকম রুলস আছে N5 এ। দেখেন তে ফর্মের ব্যবহারটা আসলে জাপান আসলে আপনাকে করতে হবে। প্রতিটা কথায় আপনি যখন কাউকে কোনো বলবেন কোনো কিছু করতে বা পোলাইটলি বলবেন সেক্ষেত্রে আপনাকে করতে হবে। আপনি যদি বলেন যে আমি এটা করতেছি এখন বা এটা করা যাবে না, তখনও কিন্তু আপনার বা আমি এটা করে ওটা করি এরকম যখন বলবেন তখন কিন্তু তে ফর্মটার ব্যবহারটাই অনেক বেশি N5 এ বা জাপানের মধ্যে, ঠিক আছে। তে ফর্ম ডিকশনারি ফর্ম দুইটা বেশি হয়। তো দেখেন বারবের তে ফর্ম প্লাস খোদাসাই এর অর্থটা কি, এটা কখন ব্যবহার করা হয়? আপনি যখন কাউকে পোলাইটলি কোনো কিছু করার জন্য অনুরোধ করবেন যে এটা করুন, দয়া করে ভাত খান, দয়া করে বের হয়ে যান, দয়া করে এখানে দাঁড়াবেন না, সেক্ষেত্রে কি আমরা বারবের তে ফর্ম প্লাস খোদাসাই ব্যবহার করি। দেখেন আমরা একটা এক্সাম্পল দেখি, গাকুয়ে ইত্তে খোদাসাই মানে কি দয়া করে স্কুলে যান, দয়া করে স্কুলে যান। সে কি আপনি কি তাকে বলছেন না তুই স্কুল যা, আপনি বলতেছেন কি যে আপনি স্কুলে যান, এরকম করে বলতেছেন দয়া করে। তো দেখেন আমাদের একটা মিস্টেক আছে কি, আমরা বাংলাদেশে থাকতে তখন মনে করছি কি যে বারবার তে ফ্রম প্লাস খোদা সাইটাই হচ্ছে সবচেয়ে পোলাইট, হয়তো বা কাউকে কোনো কিছু করার জন্য রিকোয়েস্ট করার ক্ষেত্রে। কিন্তু আপনি যখন অফিসিয়াল কোনো জায়গাতে জব করবেন বা কোনো একটা জবের মধ্যে সিনিয়রদের সাথে কথা বলবেন বা কাউকে কোনো কিছু করার জন্য বলবেন, আপনার সিনিয়র বা উপরের মানুষ তাদের সাথে কিন্তু আপনার তে ফ্রম প্লাস খোদা সাইটা ম্যাক্সিমাম টাইমে ব্যবহার করা হয় না। কারণ কি এটা দ্বারা সরাসরি নির্দেশ বোঝায় যে এটা করে দেন দয়া করে, এরকম বোঝায়। কিন্তু আপনি যদি বাংলাতেই দেখেন, আপনি যদি কাউকে বলেন যে এটা করে দেন দয়া করে, এটা এবং আবার আরেকভাবে যদি বলেন যে এটা করে পাবো কি, এটা করে দিবেন কি, সেক্ষেত্রে কিন্তু ওইটাই পোলাইট বা ওইটাই মনে হয় যে আপনি তাকে কোনো প্রেশার দিচ্ছেন না বা কইরা দেন এরকম কিছু বলতেছেন না, আপনি তাকে রিকোয়েস্ট করতেছেন, ওইটাই বোঝায়। তো বারবার তে ফ্রম প্লাস খোদা সাইড কিন্তু তে ফ্রম প্লাস ইত্যাদাকে মাসেঙ্কা বা আপনার বোরায় মাসেঙ্কা ওইটা কিন্তু সবচাইতে বেশি পোলাইট হয় কথা বলার ক্ষেত্রে। তো এই ব্যাপারগুলো আমাদের কিন্তু একটু মাথায় রাখতে হবে। তারপর আমরা দেখি বারবের তে ফ্রম প্লাস ইমাস। বারবের তে ফ্রম প্লাস ইমাস হচ্ছে যখন আপনার কোনো কিছু আগে থেকে হয়ে আসছে এখনো বর্তমানে হইতেছে এরকম কোনো কন্টিনিউয়াস কিছু বোঝায়, সেক্ষেত্রে কি আমরা বারবের তে ফ্রম প্লাস ইমাস বোঝায়। দেখেন একটা এক্সাম্পল দেখি, ইমা নিহঙ্গো বেঙ্কু ইস্তেমাস মানে কি এখন আমি জাপানিজ ভাষা পড়তেছি, হয়তো একটু আগেও পড়তেছিলাম এখনো পড়তেছি, এটা কন্টিনিউ আছে। আবার এরকম কিছু ব্যাপার আছে যে আপনার চিরন্তন সত্যর মতো, এরকম ধরেন আপনি বিয়ে করছেন একবার, আপনি এখন তো বিবাহিত, আপনি যদি বলেন যে ইমা কেক্কনশিতে মাস মানে তার মানে বোঝে আপনি যে এখন বিবাহিত, ওই বর্তমান অবস্থাটা বোঝাচ্ছে আর কি, সিচুয়েশনটা। ব্যাপারটা এরকম না যে আপনি এখন বিয়ে করতেছেন এরকম। হ্যাঁ আপনি চাইলে বলতে পারেন, ধরেন আপনি আপনার বিয়েতে আপনার বন্ধু ফোন দিছে যে কোথায় তুই, তখন বলতে পারেন ইমা খেক কমিশতে মাস বা এরকম বলতে পারেন, কিন্তু ওই কথা তেমন একটা ইউজ করে না। যদি কেউ যদি বলে অতাশিওয়া খেক কমিশতে মাস, তার মানে হচ্ছে সে আনমেরিড নয়, সে মেরিড, সে অলরেডি বিবাহিত, এরকম বোঝায়। তারপর দেখি তে ফ্রম মইদেস্কা, এটা তখন ইউজ করবেন যখন আপনি কারোর কাছ থেকে কোনো কিছু করার জন্য অনুমতি নেবেন, সেক্ষেত্রেই আপনার তে ফ্রম প্লাস মো ইদেস্কা ব্যবহার করবেন। যেরকম হিয়ানি হাইতে মো ইদেস্কা, ধরেন আপনি আমার রুমের বাইরে আসলেন, আইসা নক করলেন, বলতেছেন যে সেন্সি রুমে প্রবেশ করতে পারি কি, হিয়ানি হাইতে মো ইদেস্কা আমি কি রুমে প্রবেশ করতে পারি কি, এভাবে কিন্তু আমরা বলতে পারি। গুহাও থাবেতে মো ইদেস্কা ভাত খেতে পারি কি, ইমা গাক্কনি ইত্তে মো ইদেস্কা এখন স্কুলে যেতে পারে কি, এভাবে কিন্তু বলতে পারি। আবার একটা ব্যাপার আছে কি, এই মো ইদেস্কার পরিবর্তে কিন্তু ইউরিশি দেস্কাও ব্যবহার করা হয়। এটাও যখন আপনি আপনার সিনিয়র কারোর সাথে কথা বলবেন বা পোলাইটলি কথা কোনো অফিসিয়াল প্লেসে কথা বলবেন, যে স্তেমো
ইউরেশিতে শোকা, এরকম কথা বলতে পারেন। এভাবে কিন্তু আপনি এই আপনার সেম আপনার অর্থটা বুঝাইতে পারেন। তারপর দেখি ভার্বের তে ফ্রম ওয়া ইকেমাসেং, এটা হচ্ছে ডিরেক্ট এনার্জি, মানে কাউকে কোনো কিছু করার জন্য যখন সরাসরি আপনি নিষেধ করবেন যে এটা করা নিষেধ এখানে, সেক্ষেত্রে আমরা ভার্বের তে ফ্রম ওয়া প্লাস ওয়া ইকেমাসেন ব্যবহার করব। যেরকম কোকুদে থাবাকো সুত্তে ওয়া ইকেমাসেন, মানে কি এখানে তাবাকো খাবেন না দয়া করে, বা খাওয়া যাবে না এরকম বোঝায়। আবার এই কথাটা কিন্তু আপনি ডিকশনারি ফর্ম দিয়ে যখন আপনি জাপানে ইউজ করে যখন আপনি রুডলি কাউকে বলবেন কোকুদে থাবাকে সুনা বা সুনা, এরকম যখন আপনি আপনার ডিকশনারি ফর্ম এর আপনার ওই কিনশিকেই দিয়ে বলবেন তখন কিন্তু এভাবে বলা যায়, ওইটা হচ্ছে অন্য নিয়ম। তারপর দেখি ভার্বের তে ফ্রম প্লাস কারা প্লাস ভার্ব, এটা বোঝায় যখন আপনি এরকম বলবেন যে আমি ভাত খেয়ে স্কুলে যাব, মানে ভাত খাওয়ার পরে স্কুলে যাবেন, মানে একটা কাজ হওয়ার পরে যখন আরেকটা কাজ বোঝায় তখন কি ভার্বের তে ফ্রম প্লাস কারা প্লাস ভার্ব টু বোঝায়। যেরকম একটা এক্সাম্পল দেখি, গো হাও থাবেতে কারা গা কই কি মাস, মানে কি ভাত খাওয়ার পরে আপনি স্কুলে যাবেন। এখানে প্রথম প্রায়োরিটি হচ্ছে প্রথম কাজটা, মানে গো হাও থাবে মাস, এটা হচ্ছে ভাত খাওয়াটা হচ্ছে প্রথম কাজ, এটা করার পরে আপনি ওইখানে যাবেন। নিহঙ্গ বেঙ্কে উঠতে কারা নিহয়ে কি মাস, মানে আপনি জাপানি ভাষা শেখার পরে কি জাপান যাবেন, প্রথম কাজটা হচ্ছে কি জাপানিজ ভাষা শেখা, ঠিক আছে। তারপর দেখেন ভার্বের তে ফ্রম প্লাস আরিমাস, এটা হচ্ছে এনফোরের একটা রুলস, মানে একটা কাজ কোন একটা উদ্দেশ্য বা কোনো কিছু নিয়ে আপনার আগে থেকে করে রাখা আছে, সেই ক্ষেত্রে কি আপনার ভার্বের তে ফ্রম প্লাস আরিমাস বোঝায়। যেরকম রিও রেনো থামেনি থোমাতো খিত্তে আরিমাস, মানে ধরেন আপনার মা আসবে, মা রান্না করবে একটু পরে, আপনাকে বলছে যে টমেটোটা একটু কাইটে রাখিস, তখন আপনি মা আসছে পরে বলতেছেন ওকা সান টমেটো খাত্তে আরিমাস খিত্তে আরিমাস, মানে কি টমেটোটা কি কেটে রাখা আছে, এরকম বলার ক্ষেত্রে কিন্তু আপনি এভাবে বলতে পারেন যে কি আপনার দোয়াগা আকেতে আরিমাস, মানে কি দরজাটা খোলা রাখা আছে, এরকম মিন করে। তারপর একটা নোট আছে এক্ষেত্রে কি দে খুদাসা এর আগে সবসময় নাই ফ্রম বসবে। হিয়া যেরকম আমরা কুদাসা এর আগে কি আমরা অলওয়েজ তে ফ্রম ব্যবহার করতাম, কিন্তু যখন আপনি দে কুদাসা বলবেন মানে কাউকে কোনো কিছু না করার জন্য পোলাইট রিকোয়েস্ট করবেন, এখানে দয়া করে এখানে কি আপনি হচ্ছে গিয়ে সিগারেট খাবেন না, কুকু দে থাবাকো সোয়া নাই দে কোদাসাই, মানে এখানে দয়া করে কি সিগারেট খাবেন না। তো এই ব্যাপারগুলো আমরা নাইফর্মে আলোচনা করবো, এখানে জাস্ট একটু বুঝাইলাম, নোটের মাথায় রাখলাম যেন আপনার খোদাসা এবং দে খোদাসা এই জিনিসটা আপনাদের মধ্যে পেস না লাগে বা ঝামেলা না লাগে। দেখেন হে আনি হাইরা নাই দে খোদাসাই, মানে আপনি আমার বাসায় আসলেন, আইসে আপনার পা একেবারে আপনার কাদাময় বা ধুলাবালি লাগিয়ে আছে, আপনি বলতেছেন সেন্সে হে আনে হাইতে মহিদেশকে আমার বলতেছেন, আমি বলতেছি ইয়ে হে আনে হাইরা নাই দেখো আসায়, মানে রুমে প্রবেশ করো না, ঠিক আছে, এরকম অর্থ আসে আর কি। তারপর আমরা দেখি কিছু প্রশ্ন সলভ করি N5 যেভাবে আসে পরীক্ষা। কখনই নামায় ও ডেশ কোদাসায়, এখানে নাম দয়া করে এরকম কিছু একটা লেখা আছে, তো আমার নিচে কিছু ভার্ব দেওয়া থাকবে, ভার্বের আপনার ফর্ম চেঞ্জিং এর মতো থাকবে, এখান থেকে আমাদের সঠিকটা কিন্তু এখানে বসাতে হবে পরীক্ষার মধ্যে। তো আমরা জানি কি কুদাসা এর আগে কি অলওয়েজ এখানে কি আপনার ভার্বের তে ফর্ম বসে, তাহলে প্রথমটা কি, প্রথমটা খাকু, এটা হচ্ছে খাকি মাছ থেকে খাকু আসছে, এটা কিন্তু ডিকশনারি ফর্ম, তাহলে 1 নম্বর হবে না। তারপরে কি খাকা নাই, আমরা জানি কি কুদাসা এর আগে নাই ফর্ম বসে না, এটা বাদ। এরপরে কি খাইতে, মানে কি তে ফর্ম, এখানে আমরা জানি কি খাকি মাছ থেকে হয়েছে কাইতে, যে কি আপনার কিটাকে উঠে কি ইতে হয়েছে, যার কারণে সঠিক উত্তর কিন্তু 3 নাম্বার। কোকুনি নামায়ও খাইতে খোদাসায়, দয়া করে এখানে নাম লিখুন। দেখেন 4 নাম্বারটা কি লিখছে খাকি স্টিম ফ্রম, আমরা জানি কি স্টিম ফ্রম কখন বসে, বা তাই নাগারা এইসবের আগে কি দেশ, এইসবের আগে কিন্তু ভার্বের দুঃখিত দেশের আগে না, দেশের আগে প্লেন ফর্ম বসে, তো ওই ক্ষেত্রে কিন্তু আমরা এই খাকি ইউজ করি। তারপর দেখি গুহাও ডেশ খারা শিগত সীমাস, মানে কি বাদ বা কিছু একটা করে কি পরে কি কাজ করবে, তাহলে এখানে অপশন প্রথম কি আছে থাবেরু, ডিকশনারি ফর্ম হবে না। তারপরে থাবেতে তে ফর্ম, সঠিক উত্তর কিন্তু এটা গুহা ও থাবেতে কারা শিগত সীমাস, মানে কি ভাত খাওয়ার পরে কি আমি কাজ করব। তারপর থাবে নাই নাই ফর্ম, আমরা জানি কি আপনার কারার আগে নাই ফর্ম বসে না, তারপরে থাবে তা ফর্মের আগে কারার আগে তা ফর্ম বসে না, যার কারণে সঠিক উত্তর বি। তারপর দেখি মাদোগা আরিমাস, তাহলে আমরা কি এখানে আকেরু আইতা আকেতে আকি, তাহলে আমরা জানি কি আরিমাসের আগে ভার্বের তে ফর্ম বসে, সঠিক উত্তর 3 নাম্বার মাদোগা আকেতে আরিমাস, মানে কি দরজা খোলা রাখা আছে। তারপরে দেখি কোকুদে অঙ্গাকু ডেশ ওয়াই কেমাসান, আমরা জানি কি ওয়াই কেমাসান আগে কি ভার্বের তে ফর্ম বসে, তাহলে নিচে ভার্বের তে ফর্ম কোনটা আছে, খিকা নাই দে খিকু কিতে, এই যে খিকি মাছ থেকে ই আপনার কি উঠে ইতে হয়েছে, যার কারণে সঠিক উত্তর কিন্তু ডি নাম্বার।
তো এই ছিল আজকের আলোচনা, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো পরবর্তী ভিডিওতে আমরা হয়তো তা ফর্ম নিয়ে আলোচনা করব বা নাই ফর্ম নিয়ে আলোচনা করব। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে। আপনারা চাইলে এই ক্লাসগুলো যদি করেন, আমি আপনাদের গ্যারান্টি দিতে পারি যে আপনাদের পুরো N5 এর পুরো ব্যাপারটা আপনাদের একটা খুব ভালো একটা রিভিউ হবে এবং পরীক্ষার মধ্যে আপনারা শর্টকাট নিয়মগুলো বুঝতে পারবেন এবং পরীক্ষার মধ্যে কিভাবে আসে এই প্রশ্নগুলো, কিভাবে উত্তর করবেন, কিভাবে এগুলার প্রয়োগ করবেন, এই জিনিসগুলো বুঝতে পারবেন। তো যদি আমাদের আগের ভিডিওগুলো দেখে না থাকেন, আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন এবং পরবর্তী ভিডিওগুলো চাইলে দেখতে পারেন। এবং এগুলো ছাড়াও কিন্তু আমাদের পেজে আমরা N5 থেকে N2 পর্যন্ত আমরা অনেক ধরনের আলোচনা করে থাকি। আপনি চাইলে আমাদের ফেসবুক বা ইউটিউবও কিন্তু দেখতে পারেন। তো আমি কমেন্ট বক্স আমাদের N5 এর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা দিয়ে রাখবো, সেখানে আপনি চাইলে জয়েন থাকতে পারেন, যে কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে করতে পারেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।